হ্যালো বিউটিফুল পিপল, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। ফেসবুকে কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আপনার যদি ফেসবুকে প্লেলিস্ট থেকে থাকে তাহলে অন্য যে কোনো ভিডিওর থেকে প্লেলিস্টে থাকা ভিডিও কিন্তু অনেক বেশি ভিউ হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে আমি ফেসবুক অ্যাপে প্রবেশ করব। ফেসবুক অ্যাপ ওপেন হওয়ার পরে একদম ডান পাশের উপরে থ্রি ডট যে লাইনটি রয়েছে সেই লাইনের উপরে আমি ক্লিক করব। এরপর যখন এমন একটি নতুন ইন্টারফেস দেখাবে তখন প্রফেশনাল ড্যাশবোর্ড নামের যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। যখন এমন একটি নতুন ইন্টারফেস চালু হবে তখন আমি স্ক্রল করে নিচের দিকে আসব এবং সবার শেষে নিচে আদার নামের যে অপশনটি রয়েছে তার মধ্যে একদম ডান পাশে টুলস রয়েছে, সেই টুলস এর উপরে একটি ক্লিক করব। এবার স্ক্রল করে নিচের দিকে আসব। কন্টেন্ট নামের যে অপশনটি রয়েছে সেখানে সবার উপরেই রয়েছে প্লেলিস্ট। এবার এই প্লেলিস্টে ক্লিক করে নিব। প্লেলিস্টে ক্লিক করার পরে এমন একটি পেজ শো করবে। এই পেজটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেশ কিছু প্লেলিস্ট তৈরি করা রয়েছে, কিন্তু আমি একটি নতুন প্লেলিস্ট এখন তৈরি করব। এজন্য একদম উপরে ম্যানেজ প্লেলিস্ট রয়েছে এবং তার পাশে প্লাস আইকন রয়েছে। এবার এই প্লাস আইকনটিতে একটি ক্লিক করে নিব। এখন এখানে দেখাচ্ছে রিলস প্লেলিস্ট এবং ভিডিও প্লেলিস্ট। আপনারা চাইলে রিলস এর জন্য যদি করতে চান তাহলে রিলস প্লেলিস্টে ক্লিক করবেন এবং যদি ভিডিও প্লেলিস্ট করতে চান তাহলে ভিডিও প্লেলিস্টে ক্লিক করবেন। আমি ভিডিওর জন্য একটি প্লেলিস্ট তৈরি করব, এজন্য এখানে ভিডিও প্লেলিস্টের উপরে ক্লিক করছি। এবারে আপনি যে নামটি দিতে চান সেই নামটি এখানে এন্ট্রি করতে হবে। আমি আমার নতুন একটি প্লেলিস্টের নাম দিব হিস্টোরিক্যাল প্লেস। এজন্য আমি এখানে এটা টাইপ করে নিচ্ছি। যখন লেখা শেষ হয়ে যাবে তখন নিচে যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে একটি ক্লিক করে নেবেন। ব্যাস, হয়ে গেল একটি নতুন প্লেলিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম উপরে হিস্টোরিক্যাল প্লেস নামে একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এভাবেই আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকের জন্য একটি প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।